পৃথিবীর পরাশক্তিগুলো সে সমস্ত দেশে বিমানবন্দর করেছে সে দেশের খনিজ সম্পদ রাতের অন্ধকারে লুট করে নিয়ে যাবার জন্য, এবং শান্তি রক্ষার নাম করে তাদের সে লুটের কাজকে সহযোগিতা করছে বিশ্বের মোড়লরা। বিচারহীনতার কালচার, এটার জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ ইরাক। যেই ইরাকে মরণাস্ত্র, ধ্বংসাত্মক অস্ত্র থাকার অভিযোগে একটি দেশ শেষ করা হলো, শত সহস্র মাকে বিধবা করা হলো, হাজারো শিশুকে এতিম করা হলো, কিন্তু সেই তথাকথিত ধ্বংসাত্মক অস্ত্র পাওয়া যায়নি। এরপরও কাউকে কখনো সরি বলতে শোনা যায়নি। বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ ফিলিস্তিন, যেখানে মানুষ হত্যা করা এটা এতটাই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে যেন গোটা পৃথিবী আজ কলোসিয়ামের সেই গ্যালারি, আর সেখানে যে তাণ্ডব চলছে সে তাণ্ডব আমরা বসে বসে গোটা পৃথিবীর মানুষ দেখছি। আগামী 100 বছর 200 বছর পরের যে প্রজন্ম পৃথিবীতে আসবে, আমাদের নিয়ে তারা আলোচনা করবে পৃথিবীতে তখন মানুষ ছিল যাদের চোখের সামনে কুরে কুরে একটি জনপদের মানুষকে শেষ করে দেওয়া হয়েছে। মায়ের সামনে, বাবার সামনে সন্তান না খেতে না খেতে শুকিয়ে কাঠ হয়ে মৃত্যুর জন্য প্রহর গুনছে। এই দৃশ্য মানব ইতিহাসের কখনো ইতিপূর্বে ঘটেছে এমনটি পাওয়া যায় না। মানবাধিকার লঙ্ঘনের যে হিড়িক আজকের পৃথিবীতে চলছে, একদিকে মানবাধিকার প্রতিষ্ঠার জিগির আমরা সারাক্ষণ শুনতে পাচ্ছি, আর অপরদিকে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন চলছে। ধর্মীয় সংঘাত, যুদ্ধের নামে গণহত্যা, কি নেই আজকের পৃথিবীর সংকটের তালিকায়।